আচ্ছা, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এক জলপথে কিন্তু এক নতুন ধরনের কৌশলগত খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলাটা হচ্ছে ভারত মহাসাগরে, চীন আর ভারতের মধ্যে। তো এই প্রতিদ্বন্দ্বিতা আখির কোথায় গিয়ে দাঁড়াবে? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা শুনলে একটু চমকে যেতে পারেন যে ২০২৬ সালের মধ্যেই কি একটা নতুন বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। শুনতে বড় মনে হলেও বেশ কিছু ঘটনা কিন্তু এমনভাবে একটার পর একটা ঘটছে যা একটা নির্দিষ্ট সময়ের দিকেই আঙুল তুলছে, আর সেই সময়টা হলো ২০২৬ সাল। আর এই যে ফ্ল্যাশ পয়েন্টের কথা বলছি সেটা হলো ভারত মহাসাগর। ভাবা যায় একসময় যা ছিল ঔপনিবেশিক শক্তির লড়াইয়ের ময়দান, সেই ভারত মহাসাগরই এখন হয়ে উঠেছে এশিয়ার দুই বড় শক্তি, মানে চীন আর ভারতের নতুন রণাঙ্গন। তো এখন প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এই ভারত মহাসাগরই কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সি লাইন্স অফ কমিউনিকেশন বা সংক্ষেপে SLOCs এর মধ্যে। এটাকে বলা যেতে পারে বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা। ব্যাপারটা হলো এশিয়া, আফ্রিকা আর ইউরোপের মধ্যে যাতায়াত করা বেশিরভাগ তেল, গ্যাস আর বাণিজ্যিক পণ্য কিন্তু এই পথ দিয়েই যায়। মানে বুঝতেই পারছেন এই জলপথের নিরাপত্তা বিশ্ব অর্থনীতির জন্য কতটা জরুরি। যেমন ধরুন হরমুজ প্রণালী থেকে শুরু করে মালাক্কার প্রণালী পর্যন্ত এই যে সংকীর্ণ জলপথগুলো, এগুলোকে বলা হয় চোখ পয়েন্ট। আর সোজা কথায় যে দেশ এগুলো নিয়ন্ত্রণ করবে তারই হাতে থাকবে বিশ্ব বাণিজ্য আর জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি। আর ঠিক এই কারণেই চীন, যারা এই SLOCsগুলির ওপর মারাত্মকভাবে নির্ভরশীল, তারা একটা বিশেষ কৌশলের মাধ্যমে নিজেদের জায়গা পাকা করছে। এই কৌশলটাই স্ট্রিং অফ পার্লস নামে পরিচিত। তো এই স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজিটা আসলে কি? সহজ করে বললে, চীনের মূল ভূখণ্ড থেকে শুরু করে একেবারে পোর্ট সুদান পর্যন্ত সমুদ্রের ধারে ধারে চীন যে সামরিক আর বাণিজ্যিক ঘাঁটির একটা নেটওয়ার্ক তৈরি করছে, সেটাই হলো স্ট্রিং অফ পার্লস। মানে ঠিক যেন একটা মুক্তোর মালা। আর এই মুক্তোর মালার একটা খুব গুরুত্বপূর্ণ মুক্ত হল জিবুতি। এখানে চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেলওয়ে, ওয়াটার পাইপলাইন, এমনকি পটও তৈরি করেছে। এর ফলে কি হয়েছে? একদিকে যেমন গভীর অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, তেমনি জিবুতি চীনের কাছে ঋণের জালেও জড়িয়েছে। ব্যাপারটা শুধু অর্থনৈতিক সম্পর্কেই থেমে থাকেনি। ২০১৭ সালে চীন জিবুতিতে তাদের প্রথম বিদেশি সামরিক ঘাঁটি খোলে। আর এই পদক্ষেপটা কিন্তু একটা বিরাট পরিবর্তন, কারণ এর মাধ্যমে পিপলস লিবারেশন আর্মি বা PLA ভারত মহাসাগরের ঠিক প্রবেশপথে একটা স্থায়ী ঘাঁটি পেয়ে গেল। তো চীনের এই সব পদক্ষেপের জবাবে ভারত কি করছে? চলুন এবার সেটা দেখি। স্বাভাবিকভাবে ভারত এই ব্যাপারটাকে তাদের কৌশলগত উঠোনে একটা বড়সড় অনুপ্রবেশ হিসেবেই দেখছে এবং বিভিন্ন ফ্রন্টে এর জবাবও দিচ্ছে। ভারত কিন্তু বসে নেই। তারা নিজেদের নৌবাহিনীকে দ্রুত আধুনিক করার একটা বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। লক্ষ্যটা হল ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ৩৬টিরও বেশি নতুন যুদ্ধজাহাজ আর সহায়ক জাহাজ নৌবহরে যুক্ত করা, মানে নৌবাহিনীর শক্তিকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়া। আর এই ব্যাপক আধুনিকীকরণের মূল ফোকাসটাই হল দেশীয় প্রযুক্তিতে উন্নত যুদ্ধজাহাজ তৈরি করা, আর সেই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব আরও মজবুত করা, আরও শক্তিশালী করা। ভারতের পাল্টা কৌশলের একটা অন্যতম প্রধান অংশ হল এই গ্রেট নিকোবর দ্বীপ প্রকল্প। এখানে একটা আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল, একটা নতুন বিমানবন্দর এবং একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দ্বীপটিকে একটি কৌশলগত সামুদ্রিক হাবে পরিণত করা হচ্ছে, যেখান থেকে মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের উপর কড়া নজর রাখা যাবে। শুধু সামরিক প্রস্তুতি নয়, ভারত কূটনীতিক ফ্রন্টেও কিন্তু সমানভাবে সক্রিয়। একদিকে যেমন তাদের নিজস্ব সাগার মতবাদ রয়েছে, তেমনি অন্যদিকে কোয়াড জোটের মধ্যে তাদের অংশীদারিত্ব দিন দিন আরও গভীর হচ্ছে। তবে আসল খেলাটা কিন্তু চলছে জলের ওপরে নয়, বরং সমুদ্রের গভীরে। সেখানে আধিপত্য বিস্তারের জন্য এক অদৃশ্য অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যা হয়তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। চীন এখানে স্বচ্ছ মহাসাগর বা ট্রান্সপ্যারেন্ট ওশেন
নামে একটা অসাধারণ কৌশল নিয়েছে। ওরা মহাকাশে স্যাটেলাইট থেকে শুরু করে সমুদ্রের তলদেশে সেন্সর বসিয়ে একটা 5 স্তরের নেটওয়ার্ক তৈরি করছে। এর লক্ষ্য কি? লক্ষ্য হলো পুরো সমুদ্রকে এতটাই স্বচ্ছ করে তোলা যে শত্রু সাবমেরিনের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা সম্ভব হবে। ওদের আর লুকানোর কোনো জায়গাই থাকবে না। এখন চীন যেখানে নজরদারির জাল বুনছে, ভারত সেখানে কি করছে? ভারতের মোকাবিলা করার জন্য অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা ASWর ওপর জোর দিচ্ছে। সোজা কথায় চীন জাল বুনছে আর ভারত সে জালে থাকা শিকারকে ধরার জন্য তৈরি হচ্ছে। এই সব কিছু আমাদের আবার সেই মূল প্রশ্নে ফিরে আনছে, কেন 2026 সালকে একটা ফ্ল্যাশ পয়েন্ট বলে মনে করা হচ্ছে? এর উত্তরটা কিন্তু বেশ কয়েকটি টাইমলাইনের এক জায়গায় এসে মেলার মধ্যে লুকিয়ে আছে। দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। 2026 সালে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটির যে চুক্তি তার মেয়াদ শেষ হচ্ছে, সেটা রিভিউ হবে। ঠিক ওই একই বছরে ভারতীয় নৌবাহিনীতে একবারে 19টা নতুন যুদ্ধজাহাজ যুক্ত হবে, আর তার পরের বছর মানে 2027 সালে আরও 13টি উন্নত জাহাজ যোগ দেবে। তার মানে এই সময়ে চীনের কৌশলগত অবস্থান আর ভারতের নৌশক্তি দুটোই একই সাথে একটা চরম গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়াবে। তবে এই পুরো দৃশ্যপটের ওপর একটা বিশাল প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর সেটা হলো চীনের পিপলস লিবারেশন আর্মির আসল যুদ্ধক্ষমতা কতটা। এক কথায়, তারা কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত? মানে কাগজে কলমে চীনের সামরিক শক্তিকে খুবই শক্তিশালী মনে হয়, কিন্তু বাস্তবে তাদের কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে। যেমন ধরুন সরঞ্জামের মান, তার রক্ষণাবেক্ষণ, সৈনিকদের প্রশিক্ষণ, এইসব বিষয়গুলো কিন্তু একটা বড় কৌশলগত অনিশ্চয়তা তৈরি করে রেখেছে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? একটা অনিবার্য সংঘর্ষ নাকি একটা ভঙ্গুর নতুন ভারসাম্য? ভারত মহাসাগর তার ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে, আর এই উত্তেজনাকর দাবার খেলায় শেষ পর্যন্ত কোনো পক্ষ চেকমেট এড়াতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।